আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মুরগির মাংস রান্না করে দেখাবো। তার জন্য আমি প্রথমে মুরগিটা ভালো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। তার জন্য আমি প্রথমে দারচিনি, লবঙ্গ, এলাচ, ধনিয়া ধনিয়া ভেজে নিয়েছি, ধনিয়া ভাজা, আর জিরা নিয়েছি, এটা আমি বেটে নেবো। এবার আমি রসুন নিয়েছি, রসুনটা বেটে নিব। আর আমার গাছে লাগানো পুদিনা পাতা আমি এর সঙ্গে অ্যাড করে দিব, এটাও বেটে নিব। এর জন্য আলাদা একটা ফ্লেভার আসবে পুদিনা পাতার, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে স্কিপ করে দিতে পারেন এটা। আমি শুকনা মরিচ এবং পুদিনা পাতা নিয়েছি, এগুলো এবার বেটে নিব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেলটা নিয়ে নিব আমি। এবার তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হলে এর ভিতরে আমি প্রয়োজনীয় মশলাগুলো সব দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তাকে আমি লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে। আপনারা অতিরিক্ত ভাজতে যায় না, ভাজতে গেলে আবার পুড়ে যাবে। এটা একটু জাস্ট লাল করে নিতে হবে। এবার এর ভিতরে আমি একে একে রসুন বাটা দিয়ে দিলাম, শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। মরিচ বাটার সঙ্গে পুদিনা পাতা অবশ্যই, যেটা আমি মরিচ বাটার সঙ্গে পুদিনা পাতা একসঙ্গে বেটে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিলাম। এবার আমি ধনিয়া গুঁড়া এবং এবার আমি দারচিনি, এবার আমি আস্ত দারচিনি, ধনিয়া, আস্ত ধনিয়া, জিরা, এলাচ, লবঙ্গ এগুলো একসঙ্গে সব বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো মতো কষিয়ে নেবো। এর মধ্যে আমি হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। শুকনো মরিচ বাটা দিয়েছিলাম, সে কারণে আমি সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো, শুধু কালার হওয়ার জন্য। তো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। সামান্য আর একটু পরিমাণ আমি পানি দিয়ে দিব, মশলাটা যাতে না পুড়ে যায়। পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি লবণটা যোগ করে দিলাম। মশলার করে তেল না আসা পর্যন্ত আমি এটাকে কষাবো। কেমন সাইড থেকে হচ্ছে না এটা, দেখুন মশলার উপরে কত সুন্দর তেলটা উঠে এসেছে। এবার এর ভিতরে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। মাংস হয়ে যাচ্ছে, কয় পিস মাংস? এটাকে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। এবার আমি মাংসটাকে ঢেকে দিব, ঢেকে দিয়ে জাল দিতে থাকবো। ঢাকনাটা তুলে নিলাম।
অনেকটা পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে। আমি আর এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না, এটা দিয়ে মাংসটা কষানো হয়ে যাবে। ভালো করে নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা উঠিয়ে আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিব মাংসটা। পানি প্রায় শেষ হয়ে গেছে। মাংস কষানো হয়ে গেছে, এবার এর ভিতরে আমি গরম পানি অ্যাড করে দিব। মাংসটা আমি পুরো লাল করে কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা লাগছে দেখতে, খুব সুন্দর করে লাল করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে গরম পানি দিয়ে দিব। পানিটা আপনারা কতটুকু ঝোল রাখবেন সেই অনুপাতে দিয়ে দিবেন। আমি এটা খিচুড়ির সঙ্গে খাবো, তাই খুব একটা বেশি ঝোল করবো না, কষা কষা করে রান্না করবো, এই জন্য আমি পানিটা একটু কম করে দিয়ে দিলাম। এই ঢাকনাটা তুলে দেখবো আমরা পানি কোন পর্যায়ে আছে। ঝোলটা প্রায় শুকায় এসেছে, তবে আমি আরো একটু ঝোল শুকাই নেবো, একটু কষা কষা ভাব থাকবে, আমি এভাবে নামাই নিব। এরকম অবস্থায় এবার আমি নামিয়ে নেব। আমার মাংসটা রান্না করা শেষ হয়ে গেছে, আমি আরেকটি পাত্রে ঢেলে নিলাম। দেখুন আমার মাংসটা কালারটা কত সুন্দর, একটা লোভনীয় একটা কালার এসেছে। খুব অল্প মশলা দিয়ে আমি রান্না করেছি। সবসময় আমি কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি, ঘরোয়া পদ্ধতিতে নিজের হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে রান্না করি এবং আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করে থাকি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।